হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অর্থাৎ মিষ্টি কুমড়া গাছে কী করলে দ্রুত ফুল আসবে এবং আপনাদের মিষ্টি কুমড়া গাছ কোন পাতা ঝলসে যাচ্ছে, এর পাশাপাশি পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দিয়েছে যা আপনি দূর করতে পারছেন না, তাহলে বলবো ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের মিষ্টি কুমড়া গাছে দ্রুত ফুল আসবে এবং দ্বিগুণ ফলন ধরাতে পারবেন অনায়াসে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলুন জেনে নেই মিষ্টি কুমড়া গাছে কী দিলে বা কী ধরনের পরিচর্যা করলে আপনাদের মিষ্টি কুমড়া গাছ একদম পুষ্ট হবে এবং ফুল আনার জন্য খুবই উপযুক্ত হবে। এজন্য আপনারা কি করবেন, মিষ্টি কুমড়া গাছের যে কাণ্ড শিকড় রয়েছে, অর্থাৎ ছোট ছোট শিকড় বের হয় কাণ্ড দিয়ে, সেগুলো কি করবেন, প্রথমে আপনারা মাটি আলগা করে নেবেন গোড়ার দিকে। অর্থাৎ শিকড় যেখানে আছে তার ঠিক নিচে আঙ্গুল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মাটি আলগা করে সেই আগলা শিকড় অর্থাৎ বায়বীয় শিকড়টাকে মাটির মধ্যে গেঁথে দেবেন। এতে কি হবে, মাটি থেকে সঠিক পুষ্টি শোষণ করবে, ফলে সেই ডাল থেকে খুব সহজেই ফুল আনতে সক্ষম হবেন। এর পাশাপাশি গাছও অনেকটাই মোটা হবে। এবার ফুল আসার পর দেখবেন ফুলের কিনারায় কিছু কিছু শাখা বের হয়েছে, যা খুবই ক্ষতিকর। এজন্য আপনাদের কি করতে হবে, সেই শাখাটিকে চিহ্নিত করে অবশ্যই কেটে ফেলুন বা হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারেন। এবার সেই ফলের পাশে যে পাতাটি রয়েছে সেই পাতাটিও শোষক পাতা, এই পাতাটিও আপনারা ছিঁড়ে দিবেন। এতে কি হবে, যে ফুলটা অর্থাৎ জালিটা বের হবে, সেই মিষ্টি কুমড়ার জালিটা খুব ভালো পুষ্ট হবে, অর্থাৎ সহজেই সেটি হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না, গ্যারেন্টি দিলাম। এছাড়াও অনেক সময় দেখা যায় বেশ কয়েকটি কুশি থাকে, যার কারণে মিষ্টি কুমড়া গাছে অনেক মিষ্টি কুমড়ার জালি আসলেও নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা কি করবেন, অবশ্যই অতিরিক্ত যে কুশি রয়েছে সেগুলো কেটে ফেলে দিন। এক্ষেত্রে আপনার কাটিংও হয়ে যাবে, পাশাপাশি যে মিষ্টি কুমড়া ধরেছে সেগুলো সহজে নষ্ট হবে না। এ বিষয়টি একদম পরীক্ষিত। ভিউয়ার্স, আপনি নিশ্চয়ই 3G কাটিংয়ের নাম শুনেছেন, সোনারি কথা। অর্থাৎ 1G ও 2G কাটিং করার পর 3G কাটিং বাধ্যতামূলক, যাতে করে অধিক ফলন ধরাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যখন স্ত্রী ফুল আসে তখন কিন্তু পুরুষ ফুলও আসে, এটাই স্বাভাবিক। তবে অনেক সময় স্ত্রী ফুলের সংখ্যা বেশি হলেও কিছু কিছু ক্ষেত্রে পুরুষ ফুল বেশি হয়, এক্ষেত্রে পুষ্টির ঘাটতি হতে পারে। সেজন্য অবশ্যই পুরুষ ফুলকে কেটে দিতে হবে, অর্থাৎ অতিরিক্ত পুরুষ ফুল গাছে রাখা যাবে না। এতে করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী ফুলগুলো টিকে যাবে, এ বিষয়টি কনফার্ম। এবার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি হচ্ছে অনেকেই বলেছেন গাছের পাতা ঝলসে যাচ্ছে। আসলে দুইটি কারণে গাছের পাতা ঝলসে যায়, অর্থাৎ একটি হচ্ছে ডিজিজ বা রোগ হলে, অর্থাৎ পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউর কারণে। আরেকটি হচ্ছে সঠিক মাত্রায় পানির ঘাটতি ও অতিরিক্ত সূর্যালোকের প্রভাবে। এজন্য আপনারা কি করবেন, ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউ দূর করার জন্য সঠিক ছত্রাকনাশক স্প্রে করুন এবং অবশ্যই গাছের গোড়ায় পানি দিতে হবে, কেননা পানির অভাবে গ্রীষ্মকালে এই সমস্যাটি বেশি হয়। এবং অবশ্যই গাছের গোড়ায় খড় বিছিয়ে দিন। বয়স্ক যে হলুদ পাতাগুলো রয়েছে সেগুলো দ্রুত কেটে অপসারণ করুন। এবার আসছে মিষ্টি কুমড়া গাছের পাতা কোঁকড়ানো বা মোজাইক রোগ। এতে করে দেখা যায় ম্যাক্সিমাম গাছই ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যে গাছে আক্রান্ত হয় সেই গাছ ক্ষতিগ্রস্ত তো হবেই, তার পাশাপাশি সুস্থ গাছও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, তৎক্ষণাৎ সেই গাছটি আপনারা চিহ্নিত করুন যে গাছে এই সমস্যাটি রয়েছে এবং সেই ডালটি সহকারে গোড়ার থেকে ভেঙে অবশ্যই জমি থেকে দূরে ফেলে দিন, যাতে করে সুস্থ গাছের সংস্পর্শে না আসে। এতে করে দেখবেন অন্যান্য গাছ সহজেই সুস্থ থাকছে এবং কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। অবশ্যই জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।
ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।